শহরে এসেছেন ইডির ডিরেক্টর রাহুল নবীন এবং ইডি আধিকারিকদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। সন্দেশখালীতে 3 ইডি আধিকারিকদের আক্রান্ত হওয়ার খবর রিপোর্ট তলব করা হয় দিল্লির সদর দপ্তরে এবং তারপরে কলকাতায় এসেছেন তিনি। আজ ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠকের কথাও রয়েছেন তিনি। ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে রাহুল নবীনের। কলকাতায় এসেছেন তিনি। সন্দেশখালীতে আক্রান্ত হন 3 ইডি আধিকারিকদের এবং সেই ঘটনার রিপোর্ট করা হয় দিল্লির সদর দপ্তরে, তারপরে কলকাতায় এসেছেন তিনি। এ বিষয়ে বিস্তারিত জানাবে প্রতিনিধি সুমন শিকদার, রয়েছে টেলিফোন লাইনে। সুমন, দেখো, গতকাল মধ্যরাতে কিন্তু কলকাতায় এলেন যে ইডির ডিরেক্টর রাহুল নবীন। মূলত এই যে উত্তর 24 পরগনার সন্দেশখালীর যে ঘটনা, ইডি আধিকারিকরা আক্রান্ত, ইডির গাড়ি ভাঙচুর, এছাড়াও ওই দিনই কিন্তু গঙ্গার প্রাক্তন পুরপ্রধান যে শঙ্করাঢ্য, তাকে যখন গ্রেপ্তার করা হয় সেই সময় কিন্তু বাধার মুখে পড়ে ইডি আধিকারিকরা। সেই সব রিপোর্ট কিন্তু ইডি আধিকারিক যে সদর দপ্তর, সেখানে কিন্তু পুরো রিপোর্ট পাঠানো হয়েছিল। সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতে দেখা গেল গতকাল মধ্যরাত্রে এই শহরে এলেন ইডির ডিরেক্টর রাহুল নবী। আজ মূলত তিনি শহরেই থাকবেন। আজ সকালবেলা ইডির যে দপ্তর সিজিও কমপ্লেক্স, সেখানে কিন্তু ইডি আধিকারিকদের সাথে বৈঠক করবেন। মূলত ওই দিনকার ঘটনা আলোচনা করবেন। এছাড়াও যারা আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিক, তাদের সাথেও কিন্তু দেখা করবেন বা তাদের সাথেও আলাদাভাবে কথা বলবেন এবং এই পুরো যে ইনভেস্টিগেশন অফিসার আছে ইডির, তার সাথেও কিন্তু কথা বলবেন বা বৈঠক করবেন, এমনটাই ইডি সূত্রে খবর। আজ সকালবেলা ইডির যে দপ্তর সল্টলেক সিজিও কমপ্লেক্স, সেই দপ্তরে এক এক করে ইডির যে উচ্চপদস্থ আধিকারিক, তারা কিন্তু প্রবেশ করেছে। ডেপুটি আধিকারিক ইডির তিনি যেমন এসছেন, আরো ইডির আধিকারিক উচ্চপদস্থ আধিকারিক তারা এসে পৌঁছেছেন। মূলত এই উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনা আর বনগাঁয় যে ঘটনা, সেই সব ঘটনায় কিন্তু আলোচনা করার জন্যই আজ কিন্তু গুরুত্বপূর্ণ মিটিং করবেন এই ইডির যে আধিকারিক, তাদের সাথেই মিটিং করবে। সেই কারণেই কিন্তু দিল্লি থেকে কলকাতায় আসলেন এই ইডির ডিরেক্টর রাহুল নবী। ধন্যবাদ সুমন। আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি সুমন শিকদার। যেমনটা জানা যাচ্ছে যে সন্দেশখালীতে যে 3 ইডি আধিকারিক আক্রান্ত হয়, সেই ঘটনার রিপোর্ট তলব করা হয়েছিল ইডির দিল্লির সদর দপ্তরে এবং তারপরে কলকাতায় এসেছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন এবং আজকে বৈঠক রয়েছে ইডি আধিকারিকদের সঙ্গে, উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তার। এবং ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে পৌঁছে গিয়েছেন ইডির উচ্চপদস্থ আধিকারিকরা, তাদের সঙ্গে বৈঠক রয়েছেন। এছাড়াও যে 3 ইডি আধিকারিক আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গেও কথা বলবেন রাহুল নবীন। সন্দেশখালীতে আক্রান্ত হন 3 ইডি আধিকারিক এবং সেই ঘটনার রিপোর্ট তলব করা হয় দিল্লির সদর দপ্তরে, তারপরে শহরে এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন। আজকে ইডির আধিকারিকদের সঙ্গে বৈঠক রয়েছে তার।